প্রিয় দর্শক, আজ আমরা এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব ও কৃষি মেলা। এই মেলায় একদিকে যেমন রয়েছে কৃষি প্রযুক্তির বিভিন্ন নিদর্শন, অন্যদিকে রয়েছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। এই বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে পুরো মেলা যেন উৎসবমুখর হয়ে উঠেছে। শিক্ষার্থীরা শুধুমাত্র মেলায় বিভিন্ন ধরনের নিদর্শন নিয়েই নয়, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল খাবার এবং ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। চলুন দেখে আসি আমাদের আজকের মেলার কিছু দিক। আজকের নবান্ন উৎসব ও কৃষি মেলা সবচেয়ে আকর্ষণীয় দিক বায়োস্কোপ, যেটা আমাদের গ্রামীণ বাংলার অন্যতম নিদর্শন। চলুন ভাইয়া, বায়োস্কোপে কি হচ্ছে? শিখতে পারবে না, আপু, আপনি তো বায়োস্কোপে দেখলেন, আপনার যেহেতু এটা খুবই পুরাতন, অনেক আগের গ্রাম বাংলার, তো এখন বর্তমানে এসে আপনার কেমন লাগছে? বায়োস্কোপ দেখে কেমন লাগছে? আমি ছোটবেলা থেকেই তো বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্যই দেখেছি। তো বায়োস্কোপটা দেখে আমার মনে হচ্ছে যে সেই গ্রাম বাংলার যে চিরাচরিত যে ছবিগুলো, সেগুলো এখানে দেখানো হয়েছে। যারা আমরা ঢাকার নতুন প্রজন্ম যারা আসছে, তারা তো এগুলোর সাথে খুব বেশি একটা পরিচিত না। তারা এগুলি দেখলে সেই ফিলটা আসবে না, বাট আমরা যে গল্পগুলো তাদের সাথে করব, তাদের সাথে এটার সাথে একটু লিঙ্ক আপ হবে আর কি। মানে আমরা ডিজিটাল যুগে ঠিকই এসছি, হাতের কাছে চাইলে আমরা সব কিছুই পাই, কিন্তু এখানে যে স্টিল পিকচার, যেটা সেই স্টিল পিকচার আমাদের সেই পূর্বের যে ঐতিহ্যটা সেটাই আছে। এটা আর আপডেট হয়নি, কারণ আপডেট হলে তো আর বায়োস্কোপিকের যেই মজাটা সেটা থাকবে না। বায়োস্কোপের পর চলুন এখন দেখে আসি মজাদার গান শুটিং। আপু, আপনি তো মাত্র গান শুটিং করে আসলেন, আপনার কেমন লাগলো? ভালো লাগছে, মানে আগে কখনো ট্রাই করি নাই, তো ভালো লাগছে, বাট মানে দিতে পারিনি, এটা একটু খারাপ লাগছে আর কি, একটা বেলুনে লাগে নাই। আজকের কৃষি মেলা যেন আমাদেরকে গ্রাম বাংলার পুরাতন মেলার কথাই মনে করিয়ে দিচ্ছে। চলুন দেখে আসি রেশমি চুড়ি। খালার কাছে কিছু রেশমি চুড়ি আছে, এগুলো নিয়ে একটু কথা বলে আসি। রেশমি চুড়ি কত? 100 টাকা। আচ্ছা, ওইখানের ওই চুড়িটা দেখি তো। হাই হাই হাই। এখন আমি চলে এসেছি নবান্ন উৎসব এবং আজকে কৃষি মেলার কিছু ফুড স্টলে, যেখানে বিভিন্ন ধরনের পিঠা এবং আমাদের ট্র্যাডিশনাল অনেক খাবারের স্টল হয়েছে। চলুন কথা বলে আসি। আমার স্টলের নাম আপু হেমন্তের হাড়ি। আমার স্টলে সকালে ছিল খিচুড়ি আর হাঁসের মাংস, সাথে ছিল দুধ পুলি সুশি একসাথে, তারপরে দুধ চিতই ছিল, এরপরে ক্ষীর পায়েস ছিল, আর পাটিসাপটা। দর্শকের ভিড় সকালে আসলে আপনারা দেখতেছেন যে অনেক আইটেম কিন্তু এখন মিসিং, আবার অনেক আইটেম নতুন করে আমাদেরকে লঞ্চ করতে হয়েছে। সব থেকে বেশি করেছে দুধ পুলি আর সুশি, যেটা একসাথে, ওইটা সব থেকে বেশি সোল্ড আউট হয়েছে। এখন হাঁসের মাংস। ওকে, হেমন্তের হাড়ি শেষ করে আমরা হেমন্তের নক্ষত্র মেলাতে চলে এসেছি। হেমন্তের নক্ষত্র মেলায় কি কি আইটেম আছে? আপু, আমাদের আইটেমের মধ্যে বিভিন্ন রকম পিঠার আইটেমও আছে এবং ঝাল টাইপের আইটেমও আছে। পিঠার আইটেমের মধ্যে আমাদের আছে CG4 পিঠা, যেটা আমাদের সিগনেচার পিঠা। CG4 পিঠা দুইটা, একটা হাই সিজির জন্য, একটা লো সিজির জন্য। তো যে কেউ আসে যে কোনো রকম পিঠা খেতে পারে। এখন চলে এলাম ফারহানাস কেক কর্নারে। আপু, আপনার কি কি ফ্লেভারের কেক আছে? আমরা রসমালাই, ব্লুবেরি, চকলেট ওভারলোড, চিজ রেড ভেলভেট, অরেঞ্জ এবং বিভিন্ন রকমের জার এবং বিভিন্ন ফ্লেভারে আছে, টাপ কেক এবং আমাদের কাপ কেকও আছে। প্রাইস কেমন? আমাদের 50 থেকে 150-এর মাঝেই আছে। জি আপু, দর্শকের গ্যাদারিং কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখন চলে এলাম ভিন্ন ধর্মী আরেকটি ট্রেডিশনাল ফুডের স্টলে।
আজকের যে হেমন্ত উৎসব এবং নবান্ন উৎসব এবং কৃষি মেলা, এখানে আপনারা কি কি আইটেম নিয়ে এসেছেন? এই সব তো সামনে আছে, তারপরেও আমাদের কিছু স্পেশাল আইটেম আছে, যেমন হচ্ছে পাকিস্তানি চিকেন পিঠা, যেটা হচ্ছে পাকিস্তানি চিকেন দিয়ে করা। তারপরে ওইটা হচ্ছে পাটিসাপটা আছে, যেটা হচ্ছে বউ সুন্দরী। তারপরে একটা আছে বাদামি জাদু, যেটা হচ্ছে বাদামের সাথে অনেক তিল, অনেক ইনগ্রিডিয়েন্ট মিক্স করা আছে। তারপরে ওইটা আছে প্যাথোলজি পিঠা, যেটা স্পেশাল, যেটা হচ্ছে মাশরুম শেপের, যেটা এগারিকাস নামে পরিচিত আর কি। তারপরে আরও আছে জামাই পিঠা, তারপর হচ্ছে এটা হচ্ছে ভাজা পুলি, এটা রসপুলি, তারপর এটা CG4, যারা CG4 পাইতে চায় তাদের জন্য স্পেশাল এটা। নামকরণ কেন CG4 হয়? কারণ এটা শেপ একে তো 4, অ্যান্ড আমাদের যারা CG4 পাই তারা এই শেপের পিঠা খাইতে বেশি অভ্যস্ত আর কি, সেই জন্য আর কি। সবাইকে আরো ইন্টারেস্টিং করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম পার্বণের পিঠাপুলিতে কি কি পিঠার আইটেম আছে। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টলে। চলুন দেখে আসি নেক্সট স্টলে কি আছে। আজকে নবান্ন উৎসব এবং কৃষি মেলা, আপনারা কি কি আইটেম রেখেছেন? আচ্ছা, আইটেম আছে হচ্ছে দুধ চিতই, তারপর গোলাপ পিঠা, তার সাথে আছে পুলি পিঠা, নারকেল নাড়ু, পায়েস, এর পাশাপাশি আছে হচ্ছে দুধ পুলি, ওটা শেষ হয়ে গেছে, তেঁতুলের আচার আছে, আর হচ্ছে জর্দা পোলাও। এমনিতে সবচেয়ে বেশি কোন আইটেমটা সেল হয়েছে? সব থেকে বেশি বলতে নাড়ুটা সেল হয়েছে অনেক বেশি, আর হচ্ছে পায়েস। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ক্লাবের উদ্যোগে আয়োজিত নবান্ন উৎসব এবং কৃষি মেলার প্রেসিডেন্ট ইমতিয়াজ ভাইয়ের সাথে চলুন কিছু কথা বলে আসি। আজকের এই নবান্ন উৎসব এবং কৃষি মেলা কৃষি ক্লাব থেকে আয়োজিত হয়েছে। তো কৃষি ক্লাবের এই মহান আয়োজন সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ক্লাব কর্তৃক আয়োজিত নবান্ন উৎসব ও কৃষি মেলাতে আমরা বিভিন্ন কিছু রাখার চেষ্টা করেছি। আমরা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, কৃষির প্রতি আমাদের একটা ভালো লাগা কাজ করে এবং কৃষি ও নবান্ন একে অন্যের পরিপূরক, সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা, আমাদের এটা গুরুদায়িত্ব যে আমাদের শহরের সকলের মাঝে এই যে আমাদের কৃষি, সেটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা পুতুল নাচের আয়োজন রেখেছি, বায়োস্কোপের আয়োজন রেখেছি এবং আমাদের শেরেবাংলার শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করেছে। আমাদের বিভিন্ন কৃষি রিলেটেড কোম্পানিগুলো এসেছে এবং আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে, বাউল নাচ থাকবে, বাউল গান থাকবে। এই সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের যে নবান্ন উৎসব এবং যে বাঙালির মধ্যে যে সম্পর্ক, সেটা ফুটিয়ে তোলার জন্য। এছাড়াও আমাদের যে উন্নত প্রযুক্তি, আমাদের বিভিন্ন ধরনের পেস্টিসাইডের কোম্পানি, আমাদের বিভিন্ন ধরনের বায়ো ফার্টিলাইজারের কোম্পানি, তারা এসেছে, তারা তাদের প্রযুক্তি আমাদের সকলের মাঝে বিতরণ করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমরা কৃষি প্রযুক্তির পার্ট শেষ করে এখন আবার চলে এসেছি ট্রেডিশনাল একটি স্টলে। চলুন দেখে আসি আরেকটি স্টলে কি কি আছে। আচ্ছা আপু, আপনাদের স্টলের নাম? নবান্নের নকশিকার আপু। আচ্ছা, আজকে নবান্ন উৎসব এবং কৃষি মেলায় আপনারা কি কি আইটেম নিয়ে এসেছেন? আপু, আমরা প্রায় 14 রকমের পিঠা রেখেছি। তার মধ্যে হচ্ছে নকশি পিঠা আছে, নরসিংদী যেটা অনেক বিখ্যাত, তারপর মালপোয়া আছে, তারপর হচ্ছে মোহনপুরি আছে, পাটিসাপটা আছে, পান্তুয়া আছে, জালপুলি আছে, ময়দা পিঠা আছে, আরো কয়েক আইটেম ছিল যেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে। আমাদের গাজরের সন্দেশ ছিল, গাজরের সন্দেশ অলরেডি শেষ হয়ে গেছে। তারপর পাস্তা আছে, ওটা এখনো রয়ে গেছে কিছুটা। তারপর হচ্ছে আমাদের সব আইটেম মিলে একটা হচ্ছে জামাই ডিশ আছে, বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের জালপুলিটা সবচেয়ে বেশি সেল হয়েছে, পান্তুয়াটা হয়েছে, এই দুইটা আইটেম। যেগুলো স্টক আউট হয়ে গেছে ওগুলো কি? ও আচ্ছা আপু, পিন্নি হচ্ছে স্টক আউট হয়ে গেছে, না আপু আর আনা হয়নি। আচ্ছা, এমনিতে গ্যাদারিং কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ ভালো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কৃষি প্রযুক্তির বিভিন্ন জিনিসপত্র সহ পিঠা, ট্রেডিশনাল খাবার দেখে এসে এখন আমরা জুয়েলারি, পিঠা কিভাবে একসাথে হচ্ছে সেল হচ্ছে আমরা দেখতে এসেছি। আচ্ছা আপু, আপনাদের স্টলের নাম কি? আমাদের স্টলের নাম বিন্নিদানের খই। কি আছে আপনারা এখানে জুয়েলারি দেখতে যাচ্ছেন? হ্যাঁ, আমাদের দুইটা সেগমেন্ট আছে, একটাতে হচ্ছে জুয়েলারি আর একটা হচ্ছে খাবার দাবার, পিঠা, বিভিন্ন ধরনের ট্রেডিশনাল প্লাস মডার্ন দুইটাই পাওয়া যাচ্ছে। আমাদের এখানে যে অনেক ইয়ারিং আছে, তারপরে হচ্ছে চুড়ি পাওয়া যাচ্ছে, তারপর অনেক ধরনের হিজাব পেন, রিং, তারপরে আরো কানের দুল, ক্লক ক্লিপ, সব ধরনের জিনিস আছে মোটামুটি পাওয়া যাচ্ছে। আচ্ছা আপু, এতক্ষণ আমরা জুয়েলারি কিছু আইটেম দেখছিলাম আপনাদের এই স্টলে। তো আপনি হচ্ছে কি কি পিঠা নিয়ে এসেছেন, কি কি ফুড আইটেম আছে? আমি হচ্ছে পিঠার আইটেমের মধ্যে আমার ছিল তাল পিঠা, আর আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা হৃদয় হরণ পিঠা, আর এখানে হচ্ছে আমি চিকেন রোল, আর এটা হচ্ছে চিকেন কিমাপুরি, নারকেলের পুলি, এটা হচ্ছে আমার পিঠার আইটেম ছিল। আর হচ্ছে অ্যাপিটাইজারের মধ্যে ছিল আমার পাস্তা, চাউমিন, আর লাঞ্চ আইটেমের জন্য ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ডেজার্ট হচ্ছে পুডিং। আচারের মধ্যে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে
লেবু জেলি, আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। আর আমার স্পেশাল একটা কফি ছিল, একটা ড্রিঙ্কস ছিল। আচ্ছা আপু, আজকের নবান্ন উৎসব এবং কৃষি মেলায় আপনাদের স্টলের নাম কি? আমাদের স্টলের নাম হচ্ছে আপ্যায়ন। এখানে আমরা দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার রেখেছি। আমি আপনাদেরকে শুরু থেকে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের দেশি আইটেম, এটা হচ্ছে আমাদের দুধ পুলি পিঠা, একদম অথেন্টিক রেসিপিতে বানানো। এটা হচ্ছে ক্ষীরের পায়েস আছে এখানে। দেশি পিঠা হচ্ছে এটা গোলাপ পিঠা, রসে ডোবানো গোলাপ পিঠা। এটা হচ্ছে ফুলঝুরি পিঠা, এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা পিঠা, আর এটা মুগ পাগন পিঠা, আর এটা হচ্ছে খেজুর পিঠা, আমার নারকেলের বানানো। এটা হচ্ছে ডিমের তৈরি সিমের ফুল পিঠা। এগুলো হচ্ছে আমাদের দেশি আইটেম। আর বিদেশি আইটেমের মধ্যে আমরা এখানে অ্যারাবিয়ান কুনাফা ছিল, আর হচ্ছে এই যে এই কুনাফা আছে, এটা অ্যারাবিয়ান সাইড গেল। আবার ইংলিশ টাইপ চিকেন নাগেট আছে, কেক পপ আছে, ডোনাট আছে, কেক পিস আছে, তারপরে ড্রিম কেক আছে, পুডিং আছে, আর এছাড়াও সিঙ্গারা আছে। আমাদের স্টলটা অ্যান ওভারভিউ অফ বেসিক এগ্রিকালচার, এই বইটার একটা স্টল। এটা মূলত বিএসসি এগ্রিকালচার অনার্সে আমরা যে কৃষিটা আমাদের মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, প্রায় 18টা ডিপার্টমেন্ট মিলে এটা পড়ানো হয়। তো আমরা 18টা ডিপার্টমেন্টে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আইকিউএসসি থেকে যে সিলেবাসটা প্রোভাইড করা হয় ওখান থেকে সব টপিকসগুলো কালেক্ট করে আমাদের মতো করে লেখার চেষ্টা করেছি এই বইটার মধ্যে। এটাতে ফুল এগ্রিকালচারের বিএসসি এগ্রিকালচার অনার্স ডিগ্রিটা দিতে যে বিষয়গুলো পড়ানো হয় সবগুলো এখানে কভার করার চেষ্টা করা হয়েছে। আমাদের এই বইটা মূলত দীর্ঘ 18 মাস সময় লেগেছে। এখন আমরা আশা করছি যে আমাদের যেহেতু একটা প্রসেস অলরেডি জানাই থাকলো, এখন আমরা চাইলে ইনশাল্লাহ পরবর্তীতে খুব সহজে বইটার আপগ্রেডেশন বলেন এবং ফিশারিজ, ইকোনমিক্স, ভেটের জন্য একটা এই ধরনের বই তৈরি করা হয়তো বা সম্ভব। আজকের নবান্ন উৎসব কৃষি মেলায় আপনাদের স্টলের নাম কি? আমাদের স্টলের নাম আপনারা দেখতেই পাচ্ছেন হৈমন্তী। হৈমন্তী একটা আমাদের আসলে কাল্পনিক চরিত্র, যে হলো গ্রাম বাংলার বিভিন্ন পিঠাপুলি, বিভিন্ন যে সংস্কার সংস্কৃতি আছে সেগুলোকে সে ঢাকা শহরে এসে ভুলে গেছে। তো তাদের যে সংস্কৃতি বা তাদের যে ভুলে যাওয়া স্মৃতি সেটাকে ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ। আমরা হলো একদম নিজেদের বানানো সব বিভিন্ন পিঠাপুলি নিয়ে আমরা এখানে সমাহার বসিয়েছি। লাড্ডু থেকে শুরু করে চিকেন পুরি দিয়ে পিঠা, নকশি পিঠা, মন্ডা মিঠাই, পুডিং, দুধ চিতই, পায়েস, তারপরে আমাদের খুলনা চুই ঝাল, এগুলো সবই আমাদের নিজেদের একদম হাতে বানানো, যাতে তারা মায়ের স্বাদটা পায়। এবং এটার পাশাপাশি আমরা রেখেছি ঝালমুড়ি এবং হলো ফুচকা। সবচেয়ে বেশি আমাদের একদম সুপারহিট হলো খুলনা চুই ঝালের মাংস এবং চালের আটার রুটি। এটা হ্যাঁ, আমাদের দুপুরের আগেই অনেক কয়েকটা আইটেম স্টক আউট হয়ে গেছিল এবং আমাদেরকে আবার সেগুলো রান্না করে নতুন করে আবার আমরা সবার জন্য পসরা বসিয়েছি। আচ্ছা আপু, আপনি কোন ফ্লেভারের কেক খাচ্ছেন? এটা ব্লুবেরি ফ্লেভার। কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক মজা। এমনিতে মেলা কেমন এনজয় করছেন? হ্যাঁ, ভালো, সবার সাথে দেখা হচ্ছে, অনেক বিভিন্ন ধরনের আইটেমের স্টল বসেছে। হ্যাঁ, এসেছে, ওরাও ঘুরে বেড়াচ্ছে, আরো আসবে একটু পরে। সন্ধ্যার সময় আরো সাংস্কৃতিক সন্ধ্যার প্রোগ্রাম শুরু হবে। আমি হচ্ছে বায়োস্কোপটা দেখতে গেছি। আসলে এটা গ্রাম বাংলার খুবই প্রাচীন একটা ঐতিহ্য। ঢাকা শহরে আমি দেখি নাই আর কি। আমি নোয়াখালী হোম ডিস্ট্রিক্ট আমার, তো ওখানকার একটা গ্রামীণ মেলায় ছোটবেলায় দেখছি। অনেক বছর পরে আজকে হচ্ছে এখানে আবার দেখতে পাইছি, খুব ভালো লাগছে। আর হচ্ছে ওখানে একটু পাখি দিয়ে ভাগ্য পরীক্ষার একটা দেখলাম, তো এগুলো গ্রামীণ মেলায় দেখা যায়, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। আচ্ছা ভাই, আজকে হচ্ছে নবান্ন উৎসব এবং কৃষি মেলা, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। আমাদের ফ্রেন্ডরা সবাই একটা নতুন ধরনের আয়োজন করেছে, আমরা এখানে এসে খুব এনজয় করতেছি। এখানে সবাই যে যার মতন বাংলাদেশের যে নবান্ন উৎসবটা হয় সেটা এখানে আমরা ঢাকা শহরের মতন জায়গায় এটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার এসে খুবই ভালো লাগতেছে। আমি আসলে পার্সোনালি বিজি ছিলাম অনেক, কালকে একটা প্রোগ্রাম ছিল নাচের, সেটা করে আর আজকে সময় পাই, নাহলে আমিও দিতাম। এখন আফসোস হচ্ছে, মানে দিতেই পারতাম। হ্যাঁ, পুতুল নাচটা কেমন লাগছে? পুতুল নাচটা তো এই প্রথম মনে হয় সামনাসামনি দেখতে, আগে তো বিটিভিতে না হলে অন্যান্য টিভি চ্যানেলে দেখতাম, খুবই সুন্দর। আচ্ছা ভাইয়া, জেনজি হিসেবে আপনার হচ্ছে পুতুল নাচ বায়োস্কোপ দেখে কেমন লাগলো? আমার ভালো লাগলো। এটা আসলে ওই আমরা যে আগে পড়তাম না যে পুতুল নাচ, নাগরদোলা এরকম, তো আমরা যখন ক্যাম্পাসে আসছি এরপর আসলে আমরা এই জিনিসটা আর দেখতে পাই নাই। তো আমরা এবার এসে যে কৃষি ক্লাব যে এই একটা আয়োজন করছে, এটার জন্য আমাদের আসলে অনেক ভালো লাগছে। অসাধারণ একটি অনুভূতি লাগছে। আসলে দীর্ঘদিন পর এরকম একটা গ্রামীণ স্বাদ পাচ্ছি। শহরে যান্ত্রিকতায় থাকতে থাকতে মানুষরাও অনেকটা যান্ত্রিক হয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে যে দীর্ঘদিন পর বায়োস্কোপ দেখতে পাচ্ছি, এখানে পুতুল নাচ দেখতে পাচ্ছি, পিঠা পুলি, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি আয়োজন। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত।